পাহাড়ি সিমের বিচি ও শুটকি মাছ দিয়ে ঝালঝাল করে এই ভুনাটা খাওয়ার পর মনে হয়েছে কেন পাহাড় থেকে আরও কিছু সিমের বিচি নিয়ে আসলাম না, খেতে এতটাই সুস্বাদু হয়েছিল। কিছুদিন আগে আমি বান্দরবন ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি কালেক্ট করে নিয়ে এসেছি এই সিমের বিচি এবং এটা রান্না করেছি শুটকি মাছ দিয়ে, খেতে কিন্তু অনবদ্য হয়েছিল। তো সম্পূর্ণ রেসিপি থাকছে আজকের এই ভিডিওতে, দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি সিমের বিচি এবং ছুরি শুটকি মাছ। তো ছুরি শুটকি মাছ দিয়ে খেতে কিন্তু এটা বেশি মজা লেগেছে। এখানে লোটে শুটকি মাছও আপনি নিতে পারেন। তো প্রথমে আমি শুটকি মাছটাকে প্রসেস করে নিচ্ছি। শুটকি মাছটাকে খুব ভালো করে কেটে নিতে হবে এবং পেটের দিকে ময়লা আছে কিনা এটাও দেখে নিতে হবে। সাইডে যে আঁশগুলো বা এটার পাখাগুলো আছে সেগুলোকেও কেটে নিতে হবে। যাই হোক, মাথাটাকে আমি ফেলে দিয়েছি এবং ছোট ছোট টুকরা করে নিচ্ছি। একটা একটা করে সবগুলো শুটকি মাছ আমি এখানে কেটে নিচ্ছি। তো সব কিছু কিন্তু দেখে শুনে কাটতে হবে, একটুও ময়লা থাকা যাবে না। শুটকি মাছে কিন্তু অনেক বালু থাকে, তো একটু দেখে নেবেন এবং এটাকে কিন্তু খুব ভালো করে ধুতে বা পরিষ্কারও করে নিতে হবে। তো শুটকি মাছে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কাটানোর জন্য এরকম খালি কড়াইয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। চুলার জালটা একটু বাড়িয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না কিন্তু। তো এ পর্যায়ে যখন ভাজাটা হয়ে যাবে গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানিতে এটাকে 30 মিনিট ভিজিয়ে রেখে এপাশে আমি সিমের বীজগুলো বেছে নিচ্ছি। তো এটাতে বেশ সময় লাগবে, কিন্তু প্রথম দিকে বাছতে বেশ কষ্ট হচ্ছিল বলে এটার মধ্যে আমি কিছুটা গরম পানি দিয়ে নিয়েছি। পরবর্তীতে এটাকে বাছতে খুব সহজ হয়েছে এবং সময়ও কম লেগেছে। এরপরে শুটকি মাছটা যখন আধা ঘন্টা ভেজানো হবে, একটু নরম হয়ে আসবে, তখন এটার মাঝখানের কাঁটাটা ফেলে দিতে হবে। এক্ষেত্রে খেতেও সুস্বাদু হয় ও কাঁটা গলায় আটকানোর ভয়টাও কেটে যায়। তো এখানেও আমি ধীরে ধীরে এটাকে বেছে নিচ্ছি। সবগুলো শুটকি আমি এভাবে সুন্দর করে বেছে নিচ্ছি। ভালো করে ভেজা হলে ছাড়াতে খুব সহজ হয়, খুব বেশি কষ্ট হয় না। যে কোনো ধরনের শুটকি আমি এভাবে কাঁটা ছাড়িয়েই রান্না করি। যাই হোক, এবার চলে আসি মূল রান্নায়। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে আর দেখিয়ে দিচ্ছি আর কি এখানে নিয়েছি। এই যে শুটকিটা ছাড়িয়ে নিয়েছি এবং সিমের বীজ ছাড়িয়ে নিয়েছি, তাছাড়া আদা রসুন এবং মরিচ বাটা নিয়েছি এখানে, এবং নিয়েছি একটা সম্পূর্ণ টমেটোটাকে কুচি কুচি করে নিয়েছি। তো এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব বাটা মশলাটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, এবং এইগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কষানোটা খুব বেশি জরুরি, তাহলে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব এবং তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে তেল উঠে আসলে এরপরে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সিমের বিচিগুলো। সিমের বিচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো সিমের বিচিটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। তরকারির কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন, অলরেডি অনেক লোভনীয় লাগছে। তো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো সব ভালো করে ধুয়ে নিতে হবে। শুটকি মাছে কিন্তু অনেক বালু থাকে, কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নেবেন। শুটকি মাছের ভিতর যে গন্ধটা থাকে এটা সরানোর জন্য এটাকে অবশ্যই ভালো মতো কষাবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা টমেটো, পুরো আস্ত টমেটোটাই এখানে আমি ব্যবহার করেছি। এটা স্বাদ বাড়াতে অনেক ভালো কাজ করবে, এটা খেতে আরও অনেক মজা লাগে টমেটো যদি দেন। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো এই যে পানিটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দিব। এরপর পানি শুকিয়ে আসলে এটা কিন্তু রান্না অলমোস্ট শেষের দিকে। এখানে আমি কিছুটা বোম্বাই মরিচ ব্যবহার করেছি স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এবং ঝালঝাল করার জন্য, কারণ বোম্বাই মরিচ অনেক ভালো লাগে, কারণ আমি অনেক ঝাল পছন্দ করি। এবার কিছুটা ধনিয়া পাতাও দিয়েছি। এখন কিন্তু রান্না অলমোস্ট শেষের পর্যায়ে চলে এসেছে এবং রান্নাটা এরকম মাখা মাখা হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছিল এই রান্নাটা, এবং খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গরম ভাতে এরকম একটা চচ্চড়ি খেতে কিন্তু খুবই মজা লেগেছে। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল থেকে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ফিডব্যাক জানাবেন। আসসালামু আলাইকুম।